বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা সূরা আরাফের 16 নম্বর রুকু পড়ব। 16 নম্বর রুকু হলো 130 নম্বর আয়াত থেকে 141 নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর আলোচ্য বিষয় হলো ফেরাউন এবং তার জাতির প্রধানদের প্রতি আল্লাহর আযাব এবং তাদের ধ্বংস হয়ে যাওয়া। এটার বর্ণনা এখানে আছে। যেমন আমরা আগের রুকুতে পড়ে আসছি যে কিভাবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তারা আরও অত্যাচারী, আরও উদ্ধত হয়েছে। আরেকটা হলো আল্লাহ বনি ইসরায়েলকে উদ্ধার করেছিলেন, কিন্তু এরপরও তাদের কিছু মানুষ তারা শিরক করেছিল বা শিরকে লিপ্ত হয়েছিল, সেই বা শিরক করার ইচ্ছা প্রকাশ করেছিল, সেই বিষয়টাও এখানে এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون। আল্লাহ তাআলা বলেন, আমি লাকাদ আখাজনা, আমি পাকড়াও করেছিলাম। এর আগের আয়াতগুলোতে কি আছে, মানে তাদের অপকর্মের বর্ণনা আছে। তো এখানে আল্লাহ বলছেন যে আমি পাকড়াও করেছিলাম আলা ফিরাউনা, ফেরাউনের দলকে, ফেরাউনের দলবলকে, ফেরাউনের অনুসারীদেরকে বিসসিনিনা, দুর্ভিক্ষের মাধ্যমে আমি তাকে পাকড়াও করেছিলাম, তার অনুসারীদেরকে, তার দলবলকে, মানে দুর্ভিক্ষের মাধ্যমে আমি তাদেরকে পাকড়াও করছি। ওয়ানাকসিম মিনাস সামারাতি, এবং খাবারে কম করার মাধ্যমে, মানে খাবার সংকটের মাধ্যমে, ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, হয়তো তারা উপদেশ গ্রহণ করবে, মানে তাদের ফল ফসল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যাচ্ছিল এবং ফল কম হচ্ছিল অনেক। মুফাসসিররা লিখছেন যে একটা খেজুর গাছে একটা ফল হতো, বা অনেক কম আর কি, এক ছড়া বা একটা ফল হতো, এরকম ব্যাপার ঘটছিল তাদের সাথে, যেন তারা ইয়াযাক্কারুন, যেন তারা, তাদের অন্তর যেন নরম হয় এবং তারা যেন আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ তাদেরকে এইভাবে মানে মানে পাকড়াও করলেন, এই দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসল কম করার মাধ্যমে। فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون। ফাইদা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহ, যখন আল্লাহ তাদের প্রতিক্রিয়াটা বর্ণনা করছেন যে এই সংকটকালে বা এই যে মানে ঝামেলার মুখে তারা পড়ল, এটার প্রতিক্রিয়া কি হয়েছিল। আল্লাহ এখানে বলছেন যে ফাইদা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহ, যখন তাদের কাছে কোনো কল্যাণ আসতো তখন তারা বলতো যে এটা আমাদের জন্য, মানে যখন একটু ভালো সময় যাইতো আর কি, তখন তারা বলতো যে আমরা এটার হকদার, মানে আমাদের বিভিন্ন কাজের কারণে এটা হয়েছে, আমাদের বিভিন্ন কৃতিত্বের কারণে, আমাদের শ্রম, আমাদের মানে এটা আমাদের কৃতিত্ব যে আমরা এখন ভালো অবস্থায় আছি। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মাহ, আর যখন কোনো খারাপ কিছু আসতো, যেমন দুর্ভিক্ষ বা এইরকম কিছু যখন আসতো, তখন তারা বলতো যে এটা মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের কারণে এটা হচ্ছে, মানে মূসা আলাইহিস সালাম এবং সঙ্গীদের অশুভ প্রভাবে এরকম ব্যাপার হচ্ছে, মানে তাদের অভিশাপ বা তাদের অশুভ প্রভাবের কারণে এরকম হচ্ছে, এটা তাদের দোষ। আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, আল্লাহ বলছেন যে তাদের কল্যাণ অকল্যাণ তো আল্লাহর কাছে। ইন্নামা তাইরুহুম
ইনদাল্লাহি, তাদের কল্যাণ এবং অকল্যাণ এটা তো আল্লাহর কাছে। তো এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর পক্ষ থেকেই তো সব কিছু হয়, এটা কোনো কারো অশুভ প্রভাব না, বরং এটা সব কিছুই তার হেকমত এবং তার ইচ্ছা অনুযায়ী সব কিছু হয়। সুতরাং এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত বা ভুল চিন্তাভাবনা। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, মানে কিন্তু তাদের অধিকাংশই সেটা জানে না, অধিকাংশই জানে না যে যে এই যে দুর্ভিক্ষ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেটা তাদের গুনাহের কারণে আসছে আল্লাহর পক্ষ থেকে, এটা মুসা আলাহিস ইসলামের হাতে না এটা, এবং এটা মুসা আলাহিস ইসলামদের কারণে না। একটা আছে যে তাদের উপর জুলুম করার কারণে, তাদের উপর, কিন্তু এটা হলো তাদের কৃতকর্ম, তাদের নিজেদের কাজের ফল, এটা অন্য কারো এখানে অন্য কারো দায় নাই। তো এটা আল্লাহ এখানে বললেন আর কি। وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين وقالوا مهما تأتنا به, আর তারা বলল যে তুমি আমাদেরকে জাদু করার জন্য যে কোনো নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন, আমরা তো তোমার উপর ঈমান আনবো না। মানে হলো ফেরাউন এবং তার সহযোগীরা এই মুসা আলাইহিস সালামের এই যে তাদের উপর এই আযাব দুর্ভিক্ষ আসলো, তো তারা বলল যে তুমি যত কিছুই আমাদের কাছে নিয়ে আসো, মানে সেটা তাদের সহ্য ক্ষমতার মধ্যে ছিল। তো তারা বলল যে তুমি যত কিছুই করো আমরা ঈমান আনবো না। তো ফেরাউনের জাতি মুসা আলাইহিস সালাম বলল যে তুমি যাই কিছু নিয়ে আসো, এই সমস্ত মুজিজা যে কোনো নিদর্শন নিয়ে আসো না কেন আমাদেরকে জাদু করার জন্য, আমরা ঈমান আনবো না। এখানে নিদর্শন বলা হচ্ছে, মানে এই যে নিদর্শন কথাটা, তারা তো বলছে জাদু, মানে আমাদেরকে জাদু করার জন্য, তাহলে নিদর্শন কথাটা মানে আয়াত শব্দটা এটা তাসহারানা বিহা, এটার সাথে একটু সাংঘর্ষিক হয়। তো মুফাসসিররা এখানে বলছেন, আল্লামা জামাখশরীর বক্তব্য এখানে নকল করা হয়েছে যে মানে এখানে তাসহারানা বিহা বলা হচ্ছে, আবার আয়াত বলা হচ্ছে কেন, এই আয়াত কথাটা এটা তাদের বিশ্বাস থেকে বলা হয়নি। এই নিদর্শন কথাটা তারা বলছে এটা কোনো বিশ্বাস থেকে না, বরং এটা হলো আপনার ঠাট্টা করার জন্য। মানে আছে না যে তারা এটাকে আয়াত বলে বা মুজিজা বলে, যে তোমরা এইসব যত কিছুই তোমরা এই নিয়ে আসো আমরা ঈমান আনবো না, এটা তাদের নিজেদের বিশ্বাস থেকে না, বরং যেহেতু ওনারা এটাকে আয়াত বলছেন, এটাকে মুজিজা বলছেন, তারাও ওই শব্দেই এটাকে উত্তর দিয়েছে বা এখানে ঠাট্টা করার জন্য, মশকরা করার জন্য এইভাবে বলছে। তো ফামা নাহনু লাকা বিমুমিনিন, মানে আমরা ঈমান আনছি না কোনোভাবেই, এটা তারা স্পষ্ট করে বলল। তো এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনা পাই, একটা হলো মানে ওই যে আমরা আগেও এটা পড়ে আসছি যে যখন আল্লাহ তাআলা কোনো দাওয়াত দেন এবং মানুষ সেটা প্রত্যাখ্যান করে বা আল্লাহর বিধান প্রত্যাখ্যান করে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকের মাধ্যমে তাদেরকে পাকড়াও করেন যেন তারা উপদেশ গ্রহণ করে এবং তার কাছে তওবা করে, যেন তারা উপদেশ গ্রহণ করে এবং তার কাছে তওবা করে। এটা নাম্বার 1। নাম্বার 2 হলো যে অশুভ প্রভাব বলে কোনো বিষয় আসলে নাই, এটা এখানে আল্লাহ স্পষ্ট করে বলছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, এখানে কোনো শুভ অশুভ প্রভাব নাই। এগুলো হলো মানুষের ধারণা এবং মানে কুসংস্কার। এটা কি যেন বলে, আধুনিক বৈজ্ঞানিকভাবেও এটা স্বীকৃত না, এবং ইসলাম এটা আরও ১৫০০ বছর আগে থেকে বলে আসছে যে এরকম কোনো বিষয়, এগুলো কোনো ভিত্তি নাই। ওই যে আপনার এটা দেখলে ওটা হচ্ছে, এটা দেখলে অশুভ, এটা দেখলে অশুভ, এরকম হলে অশুভ, এগুলোর কোনো ভিত্তি নাই। অমুক মাসে বিয়ে করা যাবে না, অমুক মাসে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এগুলোর কোনো ভিত্তি নাই। এবং ইসলাম এইসব
মানে বিশ্বাসগত কুসংস্কারের ইয়ার ব্যাপারে খুব সবসময় খুব কঠোর ছিল। আপনারা এটা ঘটনা জানেন যে যখন হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা যাওয়ার পরে তো সূর্যগ্রহণ হলো, তখন মানুষ বলা বলি করলো যে রাসূলের ছেলে মারা যাওয়ার কারণে সূর্যগ্রহণ হচ্ছে। তো তিনি সাথে সাথে এটা সবাইকে মসজিদে ডেকে এটা স্পষ্ট করলেন যে এগুলো আল্লাহর নিদর্শন, মানে আল্লাহর প্রাকৃতিক বিষয়, এটার মানুষের ইয়ার কোনো প্রভাব এখানে পড়ে না। তো এই হলো, তো এইখানে আমরা এই বিষয়টা বুঝলাম যে কোনো রকম মানে এই যে শুভ অশুভ বিষয় কেউ মানে এরকম কিছু নাই, বরং সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। নাম্বার 2। নাম্বার 3 হলো জাহাল বা মূর্খতা, এটা কুফরের কারণ হয় এবং গুনাহের কারণ হয়, বেয়াদবি এবং খারাপ আচরণের কারণ হয়। মানে কেউ যখন মূর্খ হয়, তার মধ্যে শিক্ষা দীক্ষা না থাকে, তখন সে এরকম একই সাথে এটা তার গুনাহের কারণ হয়, খারাপ আচরণ কারণ হয় এবং তার হলো কুফুরেরও কারণ হয়। নাম্বার 3। নাম্বার 4 হলো ফেরাউনের জাতিকে এই যে এত নিদর্শন দেখানো হয়েছে, এরপরেও তাদের ঈমান না আনার কারণ কি? তাদের ঈমান না আনার কারণ হলো যে তাদের ব্যাপারে ওই যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অপকর্মের কারণে, তাদের হলো জুলুমের কারণে, মানুষের উপর যে তারা জুলুম করছে, এই কারণে তাদের উপর তাদের মোহর পড়ে গেছে এবং তাদের ব্যাপারে আসলে মানে নির্ধারিত হয়ে গেছিল যে তারা তাদের ভাগ্যে ঈমান নাই, এই কারণে তারা ঈমান আনতে পারে নাই। তবে কিছু মানুষ ঈমান আনছে, ফেরাউনের সভাসদেরও 1-2 জন ঈমান আনছে, হ্যাঁ, যার কথা কোরআনে এবং হাদিসে আসছে যে 1 জন বা 2 জন এরকম, মানে যাদের মধ্যে একটু ভালো মানুষই ছিল তারা ঈমান আনছে। নাম্বার 4। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم, মানে এরপরে যখন তাদের এই দুর্ভিক্ষের পরেও তারা তাদের পথ থেকে ফিরে আসলো না, তখন ধারাবাহিকভাবে তাদের কাছে অনেক নিদর্শন এসেছে। ধারাবাহিকভাবে আরসালনা আলাইহিমুত তুফানা মানে হলো যে ঝড় বৃষ্টি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে কাসরাতুল আমতার, এটা এত বেশি বৃষ্টি যেটার কারণে মানুষের ফসল ফল এগুলো ক্ষতিগ্রস্ত হয়। মানে একটা তো হলো সাধারণ বৃষ্টি যেটার কারণে মানুষের ফসল উদ্গত হয়, মাঠে ঘাটে ফসল হয়, ফল ফলাদি বাড়ে, এটা হলো ভালো বৃষ্টি। আর এখানে তুফান বলতে এমন বৃষ্টি যেই বৃষ্টির কারণে মানুষের গাছগাছালি ভেঙে টেঙে একদম বিপর্যস্ত হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে তুফান। তো তাদেরকে আল্লাহ এভাবে প্রচণ্ড বৃষ্টি তাদের উপরে হলো এবং তারা ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম, এরকম একটা অবস্থা হলো। এরপরে ওয়াল জারাদা, এবং আল্লাহ তাদের কাছে পাঠাইলেন জারাদ, মানে এই আপনার হলো পঙ্গপাল আল্লাহ প্রেরণ করলেন, যেটা তাদের মানে তাদের ফসল ফল এগুলো খেয়ে ফেলতে লাগলো এবং কি তাদের কাপড় চোপড়ও খেয়ে ফেলতে লাগলো। বা মানে এটা ওই যে পঙ্গপাল যেরকম করে আর কি, আমাদের দেশে পঙ্গপাল অত বেশি নাই, এটা যখন আসে একদম ঝাঁকে ঝাঁকে আসে, সব নষ্ট করে দিয়ে যায়, বিভিন্ন দেশে এটা আছে। তো পঙ্গপাল ওয়াল কুম্মালা এবং উকুন এটা হলো মানে তাদের এই পঙ্গপাল খাওয়ার পরে যেই সমস্ত বাকি টাকি ফল যেগুলো ছিল, যেগুলো পঙ্গপাল খায় নাই, সেগুলোর মধ্যে আবার উকুন হলো এবং সেগুলো ধ্বংস হয়ে যেতে লাগলো। তাদের চামড়া, তাদের কাপড় সব কিছুতে উকুন ছেয়ে গেল। এরপরে আসলো ব্যাঙ, মানে ব্যাঙ হলো মানে একদম ভরে গেল, শহর ভরে গেল ব্যাঙে, সব জায়গায় ব্যাঙ, মানে হলো
খাবারের পাতিল থেকে শুরু করে মানে সব জায়গায় ব্যাং এভাবে ছেয়ে গেল। ওয়াদ্দামা এবং রক্ত, তাদের পানিগুলো হয়ে গেল রক্তের মতো। তাদের যত পানি আছে, এই আপনার হলো কূপ, পুকুর, মানে তাদের পান করার যত পানি আছে সব কিছু রক্ত হয়ে মানে রক্তে রূপান্তরিত হলো। আয়াতিম মুফাসসালাত, আল্লাহ বলেন যে এভাবে আমি তাদেরকে স্পষ্ট আয়াত আমি তাদের সামনে রাখলাম, স্পষ্ট নিদর্শন তাদের সামনে আসলো। আল্লাহ স্পষ্টভাবে তাদের সামনে নিদর্শন রাখলেন, কিন্তু এরপরেও তারা অহংকার করলো। ফাস্তাকবারু ওয়া কানু কাওমাম মুজরিমিন, তারা অহংকার করলো, তারপরেও তারা অহংকার করলো। তো আয়াতি মুফাসসালাত মানে বিস্তারিত নিদর্শনাবলী আর কি, স্পষ্ট একদম, যেটার মধ্যে আর কোনো সন্দেহ থাকে না, এরকম নিদর্শনাবলী তাদের সামনে রাখা হলো, কিন্তু তারা অহংকার করলো বা তারা হলো মানতে অস্বীকার করলো। ওয়া কানু কাওমাম মুজরিমিন, এবং তারা ছিল একটা অপরাধী জাতি, এটা আল্লাহ বললেন। এরপর আল্লাহ বলেন ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক লাইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বনী ইসরাঈল। এরপরে যখন তাদের উপরে আযাব পতিত হলো, তখন তারা বলল, হে মূসা, আমাদের জন্য আপনি আপনার রবের কাছে দোয়া করেন। তো এরপরে এই যে এই আযাব, এই উল্লেখিত আযাব যখন আসলো, তখন তারা বলল যে, হে মূসা উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, মানে আপনি আমাদের জন্য দোয়া করেন, আমাদের এই বালা, এই বিপদ আপদ যেন সরে যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বিমা আহিদা ইনদাক মানে হলো তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সে অনুযায়ী, তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন, মানে আল্লাহর কাছে আপনার যে কারামত আছে, আপনি যে নবুয়ত পেয়েছেন, মানে আল্লাহর দরবারে আপনার যে মর্যাদা আছে, আপনি যে মানে তার কাছে যে অবস্থান আছে, সেটার মাধ্যমে আপনি দোয়া করেন। লাইন কাশাফতা আন্না রিজসা লানুমিনান্না লাকা, আপনি যদি আমাদের এই বিপদ দূর করতে পারেন, তাহলে আমরা আপনার উপর ঈমান আনবো, এবং ওয়ালা নুরসিলান্না মাআকা বনী ইসরাঈল, এবং বনী ইসরাঈলকে আপনার সাথে প্রেরণ করব। মানে এখানে লাম তাকিদের সব এটা দিয়ে কসম বুঝায় আর কি, যে শপথ করে তারা এটা বলছে যে আপনি যদি করেন তাহলে অবশ্যই আমরা আপনার উপর ঈমান আনবো, এবং অবশ্যই আমরা হলো আপনার কাছে বনী ইসরাঈল, আপনার সাথে বনী ইসরাঈলকে চলে যেতে দিব, এটা তারা বললেন। মানে হলো বনী ইসরাঈল তাদের অনেকটা দাসের মতো ছিল, যেটা আমি আগেই বলছি। তো এখানে তাদেরকে মুক্ত করে দেওয়া তারা বোঝাচ্ছে আর কি। তো এরপরে আল্লাহ বলেন ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন, তারপর যখন হলো আমি তাদের থেকে আযাব সরিয়ে নিতাম কিছু কালের জন্য, ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বালিগুহু, মানে কিছু কালের জন্য আমি যখন তাদের মূসা আলাইহিস সালামের দোয়ার কারণে তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সীমার, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি যখন আযাব সরিয়ে নিতাম, ইযা হুম ইয়ানকুসুন, তখন তারা হলো এটাকে ভঙ্গ করত, তারা এটাকে ভঙ্গ করত, মানে তারা হলো আবার মানে এই অঙ্গীকার আবার ভঙ্গ করত, এবং কুফরের উপরেই তারা অটল থাকত। এখানে ইলা আজালিন হুম বালিগুহু মানে নির্দিষ্ট সময়ের জন্য যেটাতে তারা পৌঁছবে। তো এই সময়টা কোনটা? মানে আল্লাহ যে বলছেন যে নির্দিষ্ট সময়ের জন্য আযাবকে সরিয়ে নিতাম বা সরিয়ে নিয়েছিলাম, এটা কোনটা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এটা হলো গারক, বা তারা যে একদম চূড়ান্তভাবে যে ডুবে মরছে ওই পর্যন্ত, ওইটার কথা আল্লাহ এখানে বলছেন। অথবা এটা হইতে পারে যে প্রত্যেকটা শাস্তির পরেই দেখা যেত যে একটা শাস্তি আসছে, তারা ক্ষমা চাইছে, এরপরে আবার মানে তাদেরকে সরিয়ে মানে আযাব সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তারা ঈমান আনে নাই, এরকম বারবার তারা বিশ্বাসঘাতকতা করেছে। অথবা
মানে তারা একেবারে অতিষ্ঠ হয়ে যখন মুসা আলাইহিস সালামকে বলল যে আপনি এবার আল্লাহর কাছে দোয়া করেন, আমরা আপনার উপর ঈমান আনবো যদি আমাদের অবস্থা মানে ফিরে যায়, যদি আগের অবস্থায় ফিরে। তো এরকম অঙ্গীকার করার পরে যখন মানে তাদেরকে মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন এবং তারা আবার আগের অবস্থায় ফিরে গেল, তখন তারা ঈমান আনতে অস্বীকার করলো। ফালাম্মা কাশাফনা আনহু রিজসা ইলা আজালিন হুম বালিগুহু, মানে এই যে আমি আযাবটা সরিয়ে নিলাম, এটা হলো কিছু সময়ের জন্য যেটাতে তারা পুষবে, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যে নির্দিষ্ট সময় গিয়ে তারা পুষবে। এই সময়টা কোনটা? এই সময়টা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা হলো এই যে ডুবে যাওয়ার সময়টা। তো ইজা হুম ইয়ানকুসুন, তখন তারা তাদের অঙ্গীকারও ভঙ্গ করলো, মানে তারা চূড়ান্ত সীমালঙ্ঘন করলো। সুতরাং তাদের শাস্তি ঘনিয়ে আসলো আর কি। আল্লাহ বলেন ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। ফান্তাকামনা মিনহুম, এরপরে আমি তাদের কাছ থেকে আমি প্রতিশোধ নিলাম। ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম সমুদ্রে। ফান্তাকামনা মিনহুম, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম তাদেরকে ডুবিয়ে দেওয়ার মাধ্যমে, মানে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার মাধ্যমে। বিআন্নাহুম কাযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন, যেহেতু তারা আমার নিদর্শনগুলোকে, আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং এই সম্পর্কে তারা ছিল গাফেল, ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযাবু বিআয়াতিনা, এবং তারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং তারা গাফেল ছিল, এজন্য আমি তাদের কাছ থেকে আমি প্রতিশোধ নিলাম। প্রতিশোধ এটা তো আল্লাহর শান না, আল্লাহর প্রতিশোধ দেন, আল্লাহর শাস্তি দেন। তো এখানে মানুষকে বোঝানোর জন্য তাবিরের মধ্যে এভাবে বলা হয়েছে, মানে এটা বর্ণনার মধ্যে এভাবে বলা হয়েছে, মানে বিষয়টাকে বোঝানোর জন্য যে তাদের কাজের এই শাস্তি তাদের উপরে আসছে। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون। তারা যে জাতিকে দুর্বল মনে করত, এরপরে ওয়াউরাসনাল কওম, আমি সেই জাতিকে আমি জমিনের পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী বানাইলাম, মানে সেই জাতিকে আমি পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী বানালাম দুনিয়াতে, যে জাতিকে তারা দমিত করে রেখেছিল, যে জাতিকে তারা দুর্বল মনে করা হতো, বা যে জাতিকে দমিত করে রাখা হয়েছিল, যে জাতি সংখ্যালঘু পরাধীন করে ছিল, সেই জাতিকে আমি পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী বানালাম, মানে তাদেরকে আমি ক্ষমতা দিলাম, আমি তাদেরকে রাজত্ব দান করলাম। মানে আমি বনি ইসরায়েলকে আমি হলো উত্তরাধিকারী বানাইলাম, মানে তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দিলাম। আল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই দুর্বল জাতিকে আমি জমিনের পৃথিবীর উত্তর এবং মানে পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী বানালাম, মানে যাদেরকে খেদমতের মাধ্যমে যাদেরকে জলিল করে রাখা হয়েছিল, লাঞ্ছিত, অপদস্থ, অধপতিত করে রাখা হয়েছিল, তাদেরকে আমি আর যে আমি হলো শাম যে ভূখণ্ডটা আছে, এই ভূখণ্ড এবং সব কিছুর আমি মালিক বানালাম। তারা যেই কোনো জায়গায় যে কোনো জায়গায় যেতে পারতো এবং যেই কোনো কিছু করার ক্ষমতা তাদের ছিল, তাদেরকে আমি এরকম ক্ষমতা দান করলাম। এই জন্য আল্লাহ বলছেন মাশারিকাহা ওয়া মাগারিবাহা, তারা তো সব জায়গায় জানে, পুরা দুনিয়াতে যে তারা রাজত্ব করছে এরকম না, কিন্তু তখন তারাই ছিল ক্ষমতাবান আর কি। মানে একটা জাতি সারা পৃথিবীর উপরে প্রভাবশালী হওয়ার জন্য কিন্তু সারা দুনিয়া তাদের শাসনাধীনে নিয়ে আসা এটা উদ্দেশ্য না, বা এটা হয়ও না, বরং ওই সময়ে যত জায়গায় মানে
যত রাজত্ব ছিল সবচেয়ে বেশি তাদের প্রভাব প্রতিপত্তি ছিল, এটা ইয়ে করা হয়েছে আর কি। তো আল্লাতি বারাকনা ফিহা, এটা এই আপনার এই যে ভূখণ্ডটাকে আল্লাহ নেয়ামত দান মানে বরকতময় করছেন বিভিন্ন কল্যাণের মাধ্যমে, এটা বোঝানো হচ্ছে আর যে শামকে, শাম ভূখণ্ড যেটা এখন সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, এই ভূখণ্ডটার কথা বলা হচ্ছে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈল, এবং আমি বনি ইসরায়েলের উপর আমার যে ওয়াদা ছিল এটা আমি পূর্ণ করলাম, মানে এটা পরিপূর্ণ হলো। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, তোমার রবের যে প্রতিশ্রুতি ছিল, যে উত্তম বাণী ছিল তাদের ভবিষ্যতের ব্যাপারে, সেটা পূর্ণ হলো। আল্লাহর ওয়াদা এটা সত্যে পরিণত হলো যে বনি ইসরায়েলকে তিনি পৃথিবীতে তিনি বিজয় দান করলেন এবং তাদেরকে ক্ষমতা দান করলেন। বিমা সাবারু, এটা কেন? এটা হলো তাদের ধৈর্য ধারণ করার কারণে, তাদের ধৈর্য ধারণ করার কারণে, তারা যেহেতু অত্যাচার সহ্য করছে এবং ধৈর্য ধরছে, এই কারণে আমি তাদেরকে পুরস্কার দান করলাম। ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন, এবং আমি ধ্বংস করে দিলাম এই যে ফেরাউনের যে ইমারত, তাদের যে মানে হলো বড় বড় অট্টালিকা, যত কিছু তারা দুনিয়াতে তৈরি করছে। মা কানা ফিরআউনু ওয়া কওমুহু, ফিরআউন এবং তার জাতি যা নির্মাণ করেছিল, যে সমস্ত বিভিন্ন বাগ বাগিচা, ঝর্ণা, এই যে আপনার হলো মানে ফল ফলাদির তারপরে হলো আপনার প্রাসাদ, এই সব কিছু আমি ধ্বংস করে দিলাম। তো এখানে ফেরাউনের ঘটনা শেষ, ফেরাউনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং এরপরে শুরু হচ্ছে বনি ইসরায়েলের ঘটনা, যে তাদেরকে আমি এই অবস্থা থেকে উদ্ধার করে আমি এত কিছু দান করলাম। এরপরে তারা আসলে কি করছে, এর পরবর্তী ঘটনা ওই জায়গায় আসবে। তো এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনা পাই সেটা হলো, যখন কোনো বিপদ আসে, যখন মানুষের উপর কোনো হলো শাস্তি বা হলো খারাপ সময় আসে, তখন তারা আল্লাহর কাছে ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন আল্লাহ সেটা উঠিয়ে নেন তখন আবার মানুষ আগের অবস্থায় ফিরে যায়। এটা মানুষের স্বভাব, এইটা মানুষের স্বভাব, এবং আমাদের নিজেদের ক্ষেত্রেও এই জিনিস আমাদের ক্ষেত্রে হয়। যখন খারাপ অবস্থা আসে আমরা মনে করি যে এবার আমরা ভালো হয়ে যাব, কিন্তু যখন ভালো অবস্থা আসে তখন আর আগের প্রতিশ্রুতি মনে থাকে না। সেটাই ঘটছে মানে ফেরাউনের জাতির ক্ষেত্রে। নাম্বার 2 হলো যে দুনিয়া এবং আখেরাতের শাস্তির একটা মূল কারণ হলো আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করা, মানে এটার উপর ঈমান না আনা এবং এটার উপর আমল না করা, এটা থেকে গাফেল হয়ে থাকা, এটা একটা বড় অপরাধ। আল্লাহ দুনিয়াতে তিনি দিন প্রেরণ করছেন এবং তার কিতাব তিনি টিকিয়ে রেখেছেন অবিকৃত অবস্থায়। এটা কেন? কারণ মানুষ এটা পড়বে, এটা থেকে শিক্ষা গ্রহণ করবে, এটা অনুধাবন করবে, চিন্তাভাবনা করবে। এই জন্যই কিন্তু আল্লাহ এটাকে হেফাজত করে রাখছেন, অবিকৃত অবস্থায় সংরক্ষণ করছেন এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার প্রতিশ্রুতি দিছেন। কিন্তু যখন মানুষ এটা থেকে গাফেল থাকে, যখন এটা আয়াতগুলোকে অস্বীকার করে এবং এটা দুনিয়াতে বাস্তবায়নের অনুপযোগী মনে করে এবং এটা দুনিয়াতে বাস্তবায়ন করে না, নিজেদের কাজে বাস্তবায়ন করে না, তখন তারা শাস্তির উপযুক্ত হয়, দুনিয়া এবং আখেরাতে শাস্তির উপযুক্ত হয়। তো এই একটা আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি যে এইটা হলো একটা মূল কারণ তাদের মানে শাস্তি পাওয়ার, গাফলত এবং আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করা এবং নিজেদের কাজে বাস্তবায়ন না করা। তো সুতরাং আমাদের এটা আল্লাহর মানে আল্লাহর যে আয়াত, আল্লাহর যে
কোরআন আমাদের সামনে আছে, এটা আমাদের বেশি বেশি অধ্যয়ন করতে হবে এবং এটার থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে এটা বাস্তবায়ন করতে হবে এবং গাফেল থাকা যাবে না। নাম্বার 2। নাম্বার 3 হলো যে আল্লাহর কুদরত এবং তার ওয়াদা এটা সত্যে পরিণত হয়। আল্লাহ যে ওয়াদা করেন সেটা সত্যে পরিণত হয় এবং তিনি মানুষের উপর অনেক তার অনুগ্রহ মানে অপরিসীম আর কি, মানুষকে তিনি বেহিসাব দান করতে পারেন এবং তিনি তার ওয়াদা পরিপূর্ণ করেন এবং তিনি রাউফুর রাহিম বা দয়ালু আল্লাহ তাআলা। তো এই 3টা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারি। আল্লাহ তাআলা বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون। আল্লাহ তাআলা বলেন যে আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে দিলাম। বনি ইসরায়েলকে আমি এটা অন্য জায়গায় এটা বিস্তারিত আসছে কিভাবে তাদের সামনে সমুদ্র 2 ভাগ হয়ে গেছে, তাদের জন্য রাস্তা হয়ে গেছে এবং তারা সেখান থেকে পার হয়ে আসছে এবং এত বড় নিদর্শন তারা চোখের সামনে দেখছে, মানে আল্লাহর নিদর্শন তাদের সামনে এটা ঘটছে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বনি ইসরায়েলকে এই সমুদ্র পার করাইলাম। ফাতাও আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম, তারা উপনীত হলো আলা কওমিন, এমন এক জাতির কাছে যারা হলো মূর্তি পূজায় রত, মানে মূর্তি পূজক এক জাতির মধ্যে তারা এসে পৌঁছলো। তখন মানে হলো তারা এটার পাশ দিয়ে গেল বা এটার কাছে এসে মানে তারা যাওয়ার পথে দেখলো যে তারা নিজেদের মূর্তিগুলোর পূজা করছে আর কি, পূজা করে, হ্যাঁ এরকম তারা দেখলো। ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহা কামা লাহুম আলিহা, তারা বলল যে হে মূসা আমাদেরকে আপনি এরকম আমরাও কিছু মূর্তি টুর্তি আমাদেরকে দেন যেটার আমরা পূজা করব, মানে আল্লাহর কিছু মূর্তি আমাদেরকে দেন যেটা দেখে আমরা পূজা করব যেভাবে এই লোকরা পূজা করে। মানে হলো তারা যেটাকে দেখছে তারা এটাকে একটা সুন্দর জিনিস মনে করলো এবং তারা চাইলো যে মূসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যেন আল্লাহর এই নৈকট্য লাভ করার জন্য এইখানে তো এটা তারা মানে তাদের কিছু মূর্খ লোকজনই সম্ভবত এরকম দাবি করছে আর কি, যেটা এত কিছু পার হয়ে এত নিদর্শন দেখার পরে এই মূর্তি পূজা করার চাওয়াটা এটা কিছু মূর্খ লোকেরই কাজ। তো মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, যে তোমরা তো, মূসা আলাইহিস সালাম বললেন নিশ্চয়ই তোমরা এমন এক কওম যারা মূর্খ, মানে তোমরা তো একটা মূর্খ জাতি, মানে তোমরা হলো আল্লাহর আজমতকে আল্লাহর বড়ত্বকে তোমরা বুঝতে পারো নাই এবং যেটা থেকে যেই শিরক থেকে তোমাদেরকে মানে বাঁচা দরকার এবং বাঁচা উচিত এবং যেটা তোমাদের মূল কাজ তোমরা সেটা করতে চাও। তো আল্লামা জামাখশরী বলেন যে তাদের কথায় তিনি খুব আশ্চর্য হলেন এবং তিনি বললেন যে এত কিছু দেখে আসার পরেও তারা এরকম একটা দাবি করছে, সুতরাং তিনি তাদেরকে বললেন যে ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো একেবারেই মূর্খ একটা জাতি। কারণ এই যে মানে এত কিছু দেখার পরে এখানে এসে এই দাবি করাটার মধ্যে মূর্খতা ছাড়া আর কিছুই নাই। ইন্নাহা উলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এই যে মানে যাদের পাশ দিয়ে তারা যাচ্ছিল বা যাদের এখানে তারা হয়তো যাত্রা বিরতি করছিল কিছুদিনের জন্য, সেই জাতির কথা বলছেন যে এরা তো আসলে মানে একটা বাতিল দ্বীনের তারা অনুসারী। ইন্নাহা উলাই মুতাব্বারুম মা হুম ফীহি, নিশ্চয়ই এরা যাতে আছে তা ধ্বংসশীল এবং যা করতো তা বাতিল। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা করতো সেটা তো বাতিল। এই যে তারা মূর্তি পূজা করতো, এই মূর্তিগুলো তো কোনো ইবাদতের কোনো উপযুক্ত না,
তো তারা যে এগুলো করতো এটা কেন? এটা তো বাতিল জিনিস, তো তোমরা এখানে কিভাবে আকাঙ্ক্ষা করো সেটা বলা হলো আর কি। قال غير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين। তিনি বললেন যে আল্লাহ ছাড়া আমি কি তোমাদের জন্য ইলাহ সন্ধান করব, অথচ তিনি তোমাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানে আমি তোমাদের জন্য কি এখন মানে নতুন এবাদত, নতুন মাবুদ, নতুন ইলাহ খুঁজবো, অথচ তোমরা মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু সন্ধান করব, অথচ তিনি তোমাদেরকে পুরা দুনিয়ার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানে এটা তো অনেক বড় নেয়ামত। তো তাবারি বলেন এটার অর্থ কি? ফাদ্দালাকুম আলা আলামিন, মানে তাদের সময়ের সব জাতির উপর আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাদের সময়ের সব জাতির উপর আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাদের সময়ে যত জাতি ছিল, সব সময় না, একদম কিয়ামত পর্যন্ত না, ওই নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে আর কি। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আর স্মরণ করো যে আমি তাদেরকে মুক্ত করেছিলাম ফেরাউনের কাছ থেকে, ফেরাউনের কবল থেকে, ফেরাউনের লোকদের কবল থেকে, মিন আলি ফেরাউন, ফেরাউনের দলবলদের কবল থেকে আমি তাদেরকে মুক্ত করেছিলাম, যারা তাদেরকে নিকৃষ্টভাবে শাস্তি দিত। ইয়াসুমুনাকুম সু আল আজাব, যারা তাদের উপর নিকৃষ্ট নির্যাতন চালাতো। মানে বনি ইসরায়েলকে বলা হচ্ছে যে তোমরা স্মরণ করো যে আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম ফেরাউনের কাছ থেকে, যারা তোমাদেরকে, ফেরাউনের জাতির কাছ থেকে, যারা তোমাদেরকে নিকৃষ্ট নির্যাতনের মুখে তোমরা ছিলে। ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, মানে তারা তোমাদের পুরুষ সন্তানদেরকে তারা হত্যা করত এবং মেয়েদেরকে জীবিত রাখতো তাদের সেবা করার জন্য। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা। এটা আল্লাহর অনেক বড় একটা পরীক্ষা ছিল। মানে এই যে এই শাস্তি তোমরা পার হয়ে আসছো এবং এরপরে আল্লাহ তোমাদেরকে মুক্ত করছেন, সুতরাং তোমাদের কি উচিত না শুকর আদায় করা? তো এখানে এই বিষয়টা এখানে বলা হলো আর কি, যে এই যে তোমাদের মধ্যে এই পরিবর্তন আসছে, অথচ আল্লাহ তোমাদেরকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসছেন, তো তোমাদের উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। তো এখান থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই, নাম্বার 1 হলো যে মুসা আলাইহিস সালামের জাতি তারা আল্লাহর ইবাদত করতে চাইছে, মানে তারা হলো ইলাহ চাইছে, যে আল্লাহ না ইলাহান কামা আলাহুম আলিহা, আমাদের জন্য এরকম কিছু ইলাহ দেন, যেভাবে তাদের অনেক মূর্তি আছে তারা এটার পূজা করে, এটা তারা বলছে। এটা হলো তাদের মূর্খতার কারণে এরকম বলছে আর কি। এবং মুসা আলাইহিস সালাম বলছেন যে ইন্নাকুম কওমুন আজহালুন, তোমরা তো একটা মূর্খ জাতি। তো এরকম ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ঘটছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে যাচ্ছিলেন, তখন কিছু নতুন মুসলমান যারা কিছু মানুষ তারা এসে বলল যে মানে তারা হলো বিভিন্ন গাছের সাথে তারা হলো মানে হলো নিজেদের অস্ত্রকে তারা করতো এবং এটাকে তারা একটা বুঝে আছে না যে শুভ বা সৌভাগ্যকর মনে করত। তো এইসব বিশ্বাসের মানে কোনো একটা গাছের সাথে কোনো কিছু হবে, হ্যাঁ, এটার তো অনুমতি ইসলামে নাই। হুনাইনের যুদ্ধে যাওয়ার পথে মানে সাহাবিরা একটা বড় একটা কুল গাছ তারা দেখলেন, মানে বড় সবুজ একটা কুল গাছ, এবং মুশরিকরা এটাকে কল্যাণ বৃক্ষ মনে করত। এখানে তারা পশু জবাই করত এবং এটার উপরে অস্ত্রশস্ত্র ঝুলিয়ে রাখতো আর কি। এখানে তারা পূজা দিত, মেলা দিত, মেলা বসতো। এবং যেহেতু এটা মানে তারা মনে করতো যে এই গাছ তাদের কোনো কল্যাণ করে দিবে, এই গাছে অস্ত্রশস্ত্র ঝুলাইলে
এইটার কারণে তারা যুদ্ধে বিজয় লাভ করবে, এরকম একটা বিশ্বাস মুশরিকদের মধ্যে ছিল। তো তখন কিছু ওই যে নতুন কিছু মুসলমান তারা বলে উঠলো যে আমাদের জন্য, যেহেতু আমরা এখন আর মুশরিক না, আমরা এখন ওই ধর্ম ছেড়ে আসছি, তো এই গাছ তো আমাদের মানে আমাদের আর কল্যাণ করার কোনো বিষয় না, কারণ এটা মুশরিকদের কল্যাণ করতো। বা মুশরিক, যখন আমরা মুশরিক ছিলাম তখন আমরা এই গাছে অস্ত্র ঝুলিয়ে আমরা ভাবতাম যে এটার কারণে আমাদের যুদ্ধে বিজয় লাভ করব আমরা, বা আমাদের কল্যাণ হবে। তো আমাদের জন্য এখন একটা অন্য কোনো গাছ আমাদেরকে দেন। তো এটা মানে কিছু নবমুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন। তখন রাসূল ইসলাম বললেন সুবহানাল্লাহ, এটা তো সেরকম কথা হলো যেরকম মুসা ইসলামের জাতি বলছিল যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, যে আমাদেরকেও এরকম মূর্তি দেন যেভাবে তাদের অনেক মূর্তি আছে। তো তোমাদের কথা তো সেরকম কথা হলো যে তোমরা মুশরিক অবস্থায় এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করছো, এখন মুসলমান হয়েও তোমরা ভাবতেছো যে সেরকম নতুন কিছু তোমরা নিবা। তো যাই হোক, এটাও মানে মূর্খতার কারণে কিছু নতুন মুসলমান মূর্খতার কারণে এইভাবে দাবি করছে। তো এটা বনি ইসরায়েলের এই জাতি এই যেভাবে দাবি ছিল, এটাও মূর্খতার কারণেই ছিল। এই আর কি বিষয়, যে এগুলোর তো কোনো সুযোগ নাই, এবং এগুলো এরকম চিন্তা করা যে এরকম নতুন রূপে হলো মূর্তি পূজা বা নতুন রূপে এই ধরনের কুসংস্কার, এগুলোর কোনো সুযোগ ইসলামে নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো আল্লাহর নেয়ামত এবং তার শাস্তি, এগুলো বারবার মনে করা উচিত শিক্ষা লাভ করার জন্য এবং জীবনে এটা প্রভাব সৃষ্টি হওয়ার জন্য। মানে যখন মানুষের জীবনে খারাপ সময় আসে, যখন ভালো সময় আসে, তখন এটার স্মরণ করা উচিত যে আমাদের মানে এত খারাপ অবস্থায় আমরা ছিলাম, আল্লাহ আমাদেরকে কল্যাণ দিছে না, এরপরে আল্লাহ আমাদেরকে সে অবস্থা থেকে মুক্ত করছেন। এটা মনে রাখা উচিত এবং এটা বলা উচিত, এটা স্মরণ করা উচিত। কারণ হলো আমরা যদি ভুলে যাই যে আমরা খারাপ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন, তখন আর এটার প্রভাব আমাদের জীবনে থাকে না। কিন্তু আমরা যদি মনে রাখি যে আমরা এত খারাপ অবস্থায় ছিলাম, এরকম বিপদের মধ্যে ছিলাম, আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করছেন, এবং আমাদের তখন আসলে কি কি অঙ্গীকার আমরা করছিলাম, তো এটা মনে রাখলে এটার প্রভাব মানুষের জীবনে থাকে। সুতরাং এটা মনে রাখা উচিত। নাম্বার 3 হলো যে আল্লাহ যখন পরীক্ষা করেন, সেই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, সেইটার প্রতিদান আল্লাহ দেন। যখন আল্লাহর পরীক্ষা আসে, কেউ যদি সেই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারে, তাহলে অবশ্যই এটার সে প্রতিদান পায়। এবং ভালো অবস্থায় যখন সে শুকর আদায় করে, এই ভালো অবস্থার অনুযায়ী সে হলো দান করে, তার মানুষকে সাহায্য করে, সদকা করে, এটার করে, তখনও এটাকে আল্লাহ দীর্ঘায়িত করেন এবং এটারও প্রতিদান আল্লাহ দেন। মানে খারাপ অবস্থায় যখন মানুষ ধৈর্য ধারণ করে, তখন এটার প্রতিদান আল্লাহ দেন। একইভাবে ভালো অবস্থায় তার আনুগত্যের মাধ্যমে এবং হলো ওইটার করার মানে হলো সৎ ব্যবহারের মাধ্যমে যখন মানুষ শুকরিয়া আদায় করে, তখন সেটার ফলও সে লাভ করে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারি আর কি। তো ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।